বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সবাই আমার ভিডিওটি দেখবেন। আর হলো গিয়ে আজকে একটা মজার কাণ্ড হয়েছে, দেখেন কি হয়। আমি বলবো না, সবাই দেখবেন ভিডিওটা, দেখেন কি হয়, দেখতে থাকুন সবাই। বন্ধুরা দেখুন, আমার করলা ভাজিটা হয়েই গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। করলা ভাজি হতে আসলে বেশি সময় লাগে না, মানে আধা কাঁচা, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে খেতে। বেশি নরম নরম হয়ে গেলে ভালো লাগে না। আর একটা আছে অনেকে ভাজা ভাজা করে, একদম ভাজা ভাজা, সেটাও আমার কাছে ভালো লাগে না। এরকম কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। আজকে কালারটা এরকম হওয়ার কারণ হলো আজকে একটু হলুদ দিয়েছি তো সাথে, এই জন্য কালারটা এরকম হয়েছে। আর ওই চুলে আমার বেগুনটা হইতেছে, সিদ্ধ হইতেছে, বেগুন ভর্তা করব। আর এখন এটা নামিয়ে মাছটা ভুনা করব। তো আজকে দুপুরে রান্নার জন্য আমি এখানে এখানে করতেছি হলো আপনার রুই মাছ ভুনা। রুই মাছ ভুনার জন্য রসুনের পেস্ট, তারপরে যা যা মশলা হবে, যেগুলো ওই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করতেছি। ভাজা ভাজা করে তারপরে একটু মশলাটা কষায় নিব, তারপর মাছটা ছেড়ে দেবো। আমার ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিই। মশলাটা এখন দিয়ে কষতে থাকো। তারপর হলো আমি মাছটা ছেড়ে দেব। দেখুন সবাই, কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? দেখুন সবাই। আর এইখানে আমি লাউ রান্না করবো আজকে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো লাউ রান্না করার জন্য আমি আগে মশলাটা কষায় নিচ্ছি। লাউ কুটে বেছে ধুয়ে রাখছি, আর হলো আপনার মশলাটা কষাচ্ছি। মশলা কষানোর পরে, কষানো হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো যখন। তো দেখতে থাকুন সবাই। মশলা কষুক, কষানোর পরে চিংড়ি মাছ দেব। দেখুন এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটাও কষাবো ভালো করে। চিংড়ি মাছটাও ভালো করে কষাবো। কষানো হলে পরে আপনার লাউটা দিয়ে দেবো। আর এখনকার লাউ না মজা লাগে না, তেমন একটা ভালো লাগে না। কারণ সিজনালি লাউ আর এমনিতে লাউ অনেক তফাৎ। অনেকের কাছে মনে হয় এরকম লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো লাগে না। তো আমার ভাই পছন্দ করে, ঘরের সবাই খায়। দেখেন কি ধোয়া, এই ধোয়ার জন্য বিরক্ত লাগে। আমার ভাই খায়, এর জন্য আর কি দেওয়া, রান্না করা। তো দেখুন সবাই, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা হইতে থাক, কষতে থাকুক। কষা হলে পরে এখানে আমি লাউটা ছেড়ে দিব। আর এই চুলায় দেখুন, ওই রুই মাছের জন্য আমি মশলা কষাইছিলাম না, সেই মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখানে আমি একটু হালকা পানি দিয়েছি, কারণ হলো এইটা কী বলে, মশলাটা লেগে যায়, এই জন্য হালকা পানি দেওয়া হয়েছে। কাঁচামরিচ দিয়েছি, দেখেন কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তরকারির মধ্যে। বিশেষ করে মাছ, মাংস, এগুলির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। পোলাওর মধ্যে আপনি কাঁচামরিচ দিয়ে দেখবেন, বিরিয়ানির মধ্যেও দিয়ে দেখবেন, মানে আলগা একটা, মানে যে একটা ফ্লেভার আসে, এটা খুব মজা লাগে। দেখতে থাকুন, আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন মাছগুলো কষবে, সাথে তরকারি তো কষানো হয়েছেই, মশলা কষানো হয়েছে। তো এখন মাছটা কষানো হলে আমার তরকারি রান্না হয়ে যাবে।
রান্না করতে ভালোই লাগে জানেন, তারপরও কিন্তু গরমের মধ্যে না, অনেক বেশি গরম পড়লে তেমন একটা আর ভালো লাগে না, বিরক্ত লাগে গরমের মধ্যে, চুলার কাছে দাঁড়াতে থাকতে ভালো লাগে না, আর গ্যাস থাকে না, এটা হলো মেন সমস্যা, গ্যাস থাকে না দিনের বেলা। এটা কষতে থাকুক, দেখুন সবাই কেমন হয় শেষ পর্যন্ত আমার তরকারিটা। দেখুন আমার মশলাটা কষে গেছে, আমি আবার হালকা একটু পানি দিয়েছিলাম, কারণ একটু লেগে লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তাই পানি দিয়েছিলাম। তো তো এর মধ্যে আমি লাউটা দিয়ে দিব, সাথে কাঁচামরিচও দিয়েছি আস্তা। লাউটা ছেড়ে দিচ্ছি। লাউ চিংড়ি, লাউটা মনে হয় বাড়তি না, লাউ চিংড়ি না, লাউটা এমনি নরম আছে, কচি নরম আছে। সাথে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে এখন লাউটা দিয়েছি, এখন এটাকে আমি ভালোভাবে কষাবো, কষানোর মধ্যে লাউ সিদ্ধ হয়ে যায়, আর লাউ থেকে পানি ওঠে, তো এক্সট্রা পানি অ্যাড করতে হয় না, করলেও কম। তো লাউটা একটু কষুক, কষলে পরে আপনার হালকা একটু ঝোল অ্যাড করব। আর এই চুলে বসেছি দুপুরের জন্য ভাত। তা এই হলো আমার রান্না, ভাত হলে আমার রান্না শেষ, তারপর গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করবো। করছি, এখন দেখেন মুন্নিমা কি রিয়াকশন দেয়, চলেন আসে। মুন্নিমা, হ্যাঁ বন্ধুরা দেখেন, এই সেই ময়মনসিংহা কাঁঠাল, যেটা আপনাদের ওই দিন দেখাইছিলাম যে কাঁচা ছিল, আজকে পেকে গেছে এটা। এখন এটাকে আমরা ভাঙতেছি খাওয়ার জন্য। তো দেখেন ভিতরে দেখাই কেমন হয়, দেখেন ভিতরে কেমন হয়। ওয়াও, কি সুন্দর রোয়া দেখছেন, ওরে আল্লাহ, দেখেই তো গাছ পাকনা কাঁঠাল তো আসলে, এই যে দেখেন কি সুন্দর রোয়া, মানে অনেক টেস্ট। আমি একটা মুখে দিয়ে দেখছি, মানে অনেক মজা, অনেক অনেক মিষ্টি। এই যে দেখেন, দেখেন এখানে দুইজনে মিলা ভাঙতেছে, আমার ভাইয়ের বউ আর আমার আম্মু, দুইজনে মিলা, মানে মুখের রোয়াগুলি নাকি মজা, এই জন্য মানে খাইতেছে। দেখেন কি সুন্দর, মানে দেখেই মজা লাগতেছে খাইতে। বন্ধুরা সেই স্বাদ, সেই স্বাদ না খেলে বোঝানো যায় না, ময়মনসিংহে কাঁঠাল বলে কথা। তো দেখতে থাকুন সবাই, আমরাও কাঁঠালটা খাই, আপনাদের কাঁঠালের দাওয়াত রইল, সবাই আসবেন ময়মনসিংহের কাঁঠাল খাইতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর হলো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।